শুধু পাঠক ও পাঠিকাবৃন্দ, আগামীকাল পূর্ণ রথযাত্রা। রথযাত্রা মানে প্রথম যে জায়গার নাম মনে আসে তা হলো পুরী। পুরী মানেই জগন্নাথ দেব, তার রথযাত্রা, সঙ্গে সমুদ্র এবং অন্যান্য নানা আনন্দ। আজ আমি গত বছরে লেখা বাঙালির পুরী কবিতাটি আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আগামীকাল রথযাত্রায় জগন্নাথ দেবের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। সঙ্গে থাকুন। আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনাকে নিয়ে কবিতা অভিশপ্ত মর্মান্তিক। সঙ্গে থাকুন। শুরু করছি বাঙালির পুরী। সমুদ্র দেখতে বাঙালি যায় ছুটে পুরী, উৎসব মরশুমে সেথা বড়ই হুড়োহুড়ি। বালিতটে বসে সেথা গুনে যাওয়া ঢেউ, পায়নি চোখে সুখ, নেই তো এমন কেউ। মাছ ধরে নলিয়ারা ভোর রাত থেকে, উটের পিঠেতে ঘোরা সানরাইজ দেখি। ছোটরা মেটায় শখ, তুলে কাঁড়ি নুড়ি, সমুদ্রের ঢেউয়ে পুরীর নেই কোনোই জুড়ি। পুরী যেতে আগ্রহী ছোট থেকে বুড়ো বুড়ি, ট্রেন থাকে ভর্তি সবসময় পুরোপুরি। সমুদ্র তটে সার দিয়ে হোটেল হলিডে হোম, রুমে শুয়ে বসে ঢেউ দেখা অতি মনোরম। সমুদ্রের ঢেউতে স্নান, নোনা জলের মজা, জগন্নাথের পুজো দিয়ে মিষ্টি মধুর খাজা। মন্দিরে পতাকা তোলা দর্শনীয় অতি, পুণ্যার্থীরা ভিড় করে বসে নিয়ে পুণ্যমতি। পুরী থেকে যায় ঘোরা দর্শনীয় স্থান নানা, ঘুরতে হবে পরিবার সাথে বাসে বা গাড়িতে একটানা। চিল্কা ঘুরে ভুবনেশ্বর দেখে নন্দন কানন, ফিরবে যখন আনন্দেতে ভরবে তোমার আনন্দ। গামছা থেকে শাড়ি গয়না বা কিনবে তুমি খাজা, ফিরবে যখন নিয়ে এক মুঠো খুশি আর মজা। ধন্যবাদ সকলকে, পাশে থাকুন।